ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার গাণিতিক তথ্য ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যে গণিত স্যার যে বইটা রয়েছে সর্বমধ্যে প্রতুল কুমার ঘোষের, তার আমরা আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 5। এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব প্রশ্নমালার 11 দাগের 6 থেকে 10 নম্বর কোশ্চেন আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অলরেডি 4টা ক্লাস করেছি। এর আগের ক্লাসগুলোতে আমরা 1 থেকে 10 অব্দি কোশ্চেন আলোচনা করা হয়েছে এবং 4 নম্বর ক্লাসে আমরা 11 দাগের 1 থেকে 6 অব্দি কোশ্চেন আমাদের আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা 1 থেকে এই 7 নম্বর কোশ্চেন অব্দি আলোচনা করব। এই ক্লাসে আজকে আমরা আলোচনা করি প্রথম কোশ্চেন যেটা আমাদের দিয়েছে। 7 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে, এই কোশ্চেন আমরা আলোচনা করছি। তো এখানে 7 নম্বর কোশ্চেন যেটা বলেছে, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট করে এন সংখ্যক পদ পর্যন্ত এদের সমষ্টি বলেছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান হবে। এটা আমাকে বলেছে। তো 7 নম্বর এই কোশ্চেনটা, তাহলে প্রথমে আমরা ধরে নেবো, ধরি পি অফ এন such that a প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট করে আপ টু এন সংখ্যক পদ পর্যন্ত আমাকে বলেছে। এন সংখ্যক পদ পর্যন্ত এদের সমষ্টি হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান হবে, এটা বলেছে। তাহলে আমরা এন সমান ওয়ান এর জন্য আমরা পি অফ ওয়ান যাচাই করে দেখবো। পি অফ ওয়ান কত হচ্ছে, পি অফ ওয়ান এর লেফট হ্যান্ড সাইড কত হবে, এ হবে। প্রথম পদটা কত হবে, এ হবে। যদি আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি, রাইট হ্যান্ড সাইডেও কি সমান হচ্ছে কিনা, এ ইন্টু দেখো আর এর মান ওয়ান, আর এর এন এর মান যদি ওয়ান বসাই তাহলে কি আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান পাবো। তাহলে আর মাইনাস ওয়ান আর এই আর মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে থাকবে কত, এই থাকবে, এই থাকবে, এ থাকছে না, তাহলে এ সমান এ পাচ্ছি। তাহলে যা কি হচ্ছে, সত্য হচ্ছে, সত্য পাচ্ছি। তাহলে অতএব পি অফ ওয়ান বিবৃতিটা তাহলে কি হচ্ছে, পি অফ ওয়ান বিবৃতিটি সত্য পেয়ে যাচ্ছি। বিবৃতিটি তাহলে কি পেয়ে গেলাম, সত্য পেয়ে গেলাম। এরপরে আমরা ধরে নেব যে মনে করি পি অফ এম বিবৃতিটি বিবৃতিটি সত্য। এটা আমরা ধরে নিলাম যে মনে করি পি অফ এম বিবৃতিটি সত্য। তাহলে তাহলে বলা যায় কত, তাহলে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট করে এম সংখ্যক পদ পর্যন্ত প্লাস এ আর টু দি পাওয়ার, তাহলে কি যখন দেখো এখানে একটু লক্ষ্য করো, যখন প্রথম টার্মটা থাকছে তখন বিনা এ ওয়ালা থাকছে, মানে আর টু দি পাওয়ার জিরো হচ্ছে। যখন দ্বিতীয় টার্ম আসছে তখন কত পাচ্ছি, এ আর টু দি পাওয়ার ওয়ান দ্বিতীয় টার্মের ক্ষেত্রে। তৃতীয় টার্ম যখন পাচ্ছি এ আর টু দি পাওয়ার কত, টু, আর টু দি পাওয়ার টু পাচ্ছি। তাহলে যদি একটা ঘাত করে যখন দ্বিতীয় টার্ম থাকছে তখন এক ঘাত কম থাকছে, তৃতীয় যখন টার্ম থাকছে তখন কি এক ঘাত কম থাকছে না, আর এর পাওয়ারটা এক ঘাত কম থাকছে। তাহলে এম টু দি এম তম এম তম যে এম তম যে টার্মটা পাবো সেখানে তাহলে কি হয়ে যাবে, এক ঘাত কম হবে, এম মাইনাস ওয়ান পাবো। এম তম টার্মটা কত হবে, এম মাইনাস ওয়ান হবে। তাহলে এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস করে এ আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এটা সমান কত হবে, এ ইন্টু আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, এটাই হবে বিবৃতিটি। তাহলে আমরা এম তম টার্মটা আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে। তাহলে আমাদের দেখাতে হবে কি, এম প্লাস ওয়ান এর জন্য এই বিবৃতিটা আমরা যাচাই করবো। এন সমান তাহলে কি এম প্লাস ওয়ান এর জন্য আমরা যাচাই করব, মানে কি এম প্লাস ওয়ান টার্মের জন্য। তাহলে কি অতএব আমরা পাবো কি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট করে এভাবে চলতে থাকছে। এম তম টার্মটা কত হচ্ছে, এ আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস
এম প্লাস ওয়ানের জন্য কত হবে, এ আর টু দি পাওয়ার এম হয়ে যাবে, তাই তো? এক ঘাত বেশি এম মাইনাস ওয়ানের সাথে এক ঘাত যোগ করলে এম প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে এ আর টু দি পাওয়ার এম পেলাম। আর এটুকু যোগফলটা যদি আমরা যাচাই করি তাহলে কত হচ্ছে, এর যদি আমরা যোগফলটা যাচাই করি তাহলে কত হচ্ছে, এখান থেকে এটুকু লক্ষ্য করো, এই যে এম তম টার্ম অব্দি এদের যোগফল এই টু টার্মটা এ ইন্টু আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তাই তো? ওই জায়গাতে আমি লিখতে পারি, এই জায়গাতে তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে এ ইন্টু তাহলে কত হচ্ছে, এ ইন্টু আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, তাই তো? আর যেটা আমাদের ছিল এ আর টু দি পাওয়ার এম, তাহলে হয়ে যাচ্ছে। এবার এটা আমরা পেলাম। এবার দু জায়গাতে এ রয়েছে, এ ওয়ালা টার্মটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে কত, আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এম। তাহলে এ, এখানে লসাগু কত হচ্ছে, আর মাইনাস ওয়ান লসাগু, তাহলে কি আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এম ইন্টু আর মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার এম ইন্টু আর মাইনাস ওয়ান পাবো। এরপরে তাহলে এ ইন্টু আর মাইনাস ওয়ান, তাহলে যদি এটা উপরে যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে, আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এম, আর আর গুণ করলে আর টু দি পাওয়ার এম প্লাস ওয়ান পেয়ে যাবো, মাইনাস আর টু দি পাওয়ার এম। তাহলে একটু লক্ষ্য করো, এখানে তাহলে কি আর টু দি পাওয়ার এম প্লাস আর টু দি পাওয়ার এম মাইনাস, তাহলে কেটে যাচ্ছে, থাকছে কত, এখানে থাকছে আমার এ ইন্টু থাকছে কত, আর টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এটুকু টার্ম তো প্রমাণ করতে বলেছিল যে এম এর জায়গাতে এম প্লাস ওয়ান আমাকে নিয়ে আসতে হবে। তাহলে যখন আমরা এম তব টার্ম ছিল তখন এই টার্মটা ছিল এ ইন্টু আর টু দি পাওয়ার এম, তখন এম প্লাস ওয়ান এর জন্য তাহলে কি পেয়েছি, এম প্লাস ওয়ান পেয়ে যাচ্ছি, ওটাই পেয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, অতএব এন সমান এম প্লাস ওয়ান এর জন্য পি অফ এন বিবৃতিটি তাহলে কি পেয়ে যাচ্ছি, পি অফ এন বিবৃতিটি সত্য পেয়ে যাচ্ছি, পি অফ এন বিবৃতিটি সত্য পেয়ে যাচ্ছি, পি অফ এন বিবৃতিটি সত্য। অতএব গাণিতিক আরোহণ নীতি, জিনিসটা বলবো গাণিতিক গাণিতিক আরোহ নীতির সাহায্যে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে পি অফ এন বিবৃতিটি, পি অফ এন বিবৃতিটি সত্য। পি অফ এন বিবৃতিটি তাহলে কি হচ্ছে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে পি অফ এন বিবৃতিটি বলতে পারি যে পি অফ এন বিবৃতি তাহলে কি সত্য, যখন এন বিলংস টু কি ন্যাচারাল নাম্বারের জন্য, অর্থাৎ এই জায়গাতে এটা বলতে পারি যে অর্থাৎ এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট করে এন সংখ্যক টার্ম পর্যন্ত, এন সংখ্যক পদ পর্যন্ত, এন সংখ্যক পদ পর্যন্ত এদের সমষ্টি কি হবে, কত হবে, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, যেখানে এনটা হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। এর জন্য তাহলে এটা বলতে পারি। আশা করছি জিনিসটা বুঝতে পারছো কি হলো। তাহলে এই হলো আমাদের এই 7 দাগের কোশ্চেনের অ্যান্সারটা। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, 8 দাগের কোশ্চেনের অ্যান্সারটা কি আছে দেখো। 8 দাগের কোশ্চেনটা আমরা প্রমাণ করব। 8 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে কি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট করে চলতে থাকছে 2n - 1 তার হোল স্কোয়ার, এটা সমান, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ হবে কিনা সত্য, এই জিনিসটা হবে কিনা। তাহলে প্রথমে আগে ধরে নেবো, যে ধরি পি অফ এন সাচ দ্যাট কত হচ্ছে, 1 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস ডট ডট করে চলতে থাকছে 2n - 1 তার হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে কত, n/3 4n² - 1, তাই তো? এবার এটা আমরা ধরে নিলাম। তাহলে n সমান 1 এর জন্য আমরা প্রমাণ, n সমান 1 এর জন্য পি অফ 1 যদি দেয় দেখো কত হবে,
such that n এর মান যদি 1 যদি দেখাও তাহলে কত হচ্ছে, 1ই পাবো, 1 এর স্কোয়ার মানে 1 পাবো। তাহলে সমান তাহলে কত যাবে, ডান পক্ষটা যদি n এর জায়গাতে 1 বসাও তাহলে কি 1/3, মানে কি n এর মান 1 এর স্কোয়ার মানে তো 4, 4 - 1 কত, থার্ড। তাহলে এটা সমানও পাচ্ছি 1, 1ই পাচ্ছি, 3-এর সাথে 3 কেটে যাবে, তাহলে 1ই পাচ্ছি। তাহলে যা সত্য, সত্য হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ 1 পাচ্ছি, সত্য পেয়ে যাচ্ছি। অতএব P/1 বিবৃতিটি তাহলে কি পেয়ে যাচ্ছি, সত্য পেয়ে যাচ্ছি। P/1 বিবৃতিটি সত্য। n সমান 1 এর জন্য তাহলে কি P/1 বিবৃতি সত্য পেয়ে গেলাম। তাহলে আমরা মনে করি লিখবো যে মনে করি P/m বিবৃতিটি সত্য, এটা আমরা ধরে নিলাম। P/m বিবৃতিটি সত্য, তাহলে P/m বিবৃতিটি যদি সত্য হয় তাহলে আমরা বলতে পারি কি, যে 1 এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার প্লাস ডট ডট করে তম টার্ম অব্দি 2m - 1 তার হোল স্কোয়ার, এটা সমানই হচ্ছে m/3 4m² - 1, এটা আমরা ধরলাম। এবার আমরা n সমান m+1 এর জন্য বিবৃতিটা সত্য কিনা এটা আমরা যাচাই করবো। n সমান m+1 এর জন্য এখানে করবো কি, 1-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার প্লাস ডট ডট করে এর জায়গাতে 1 বসাবো। তাহলে কি m+1, তাহলে কত হবে, 2m - 1, 2m - 1 তম টার্ম অব্দি 2m - 1, আর m+1 তম টার্ম কত, m m+1 তম টার্মটা কত হয়ে যাবে, এখানে m+1 বসে দিচ্ছি, 2 ইন্টু m+1 -1 হবে। এটাই তো m তম টার্ম, তার হোল স্কোয়ার, এটা যোগফলটা আমাদের দেখাতে হবে। তাহলে এখান থেকে এটুকু লক্ষ্য করো, এই যে এখান থেকে এটুকু টার্ম m তম টার্ম অব্দি যোগফল আমাদের এটা আমরা পেয়েছিলাম। যোগফল আমরা m তম টার্মটা বসিয়ে দিচ্ছি, এখানে কত হবে, m/3 পাবো, m/3 4m² -1 পাবো, তাই তো। এবার m তম টার্মে যদি যোগফলটা m+1 তম টার্মে যদি যোগফলটা দেখি তাহলে কত হচ্ছে, 2m, 2 দ্বারা গুণ করলে 2, 2 থেকে 1 বাদ কত, 1, তাহলে 2m+1 তার হোল স্কোয়ার, এটাই তো হবে। আশা করছি কারো কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে তোমরা একটু লক্ষ্য করো, এখানে তাহলে কি আছে, m/3, এটাকে আমি লেখা যায় কত, এটাকে এরকম করে লেখা যায় 2m তার হোল স্কোয়ার -1-এর স্কোয়ার, লেখা যায় কি যায় না। আর যেটা যেরকম ছিল 2m+1 তার হোল স্কোয়ার সেরকমই রেখে দিলাম। এখানে একটু লক্ষ্য করো, এটাকে আমি এভাবে করতে পারি, m/3 ছিল, এটাকে a² - b² সূত্র অ্যাপ্লাই করছি, a+b, a-b, a+b, a-b প্লাস এখানে আমার কত ছিল, 2m+1 তার হোল স্কোয়ার ছিল। 2m+1 দু জায়গাতে রয়েছে, আমি কমন নিয়ে নিচ্ছি, 2m+1টাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে থাকছে কত, m ইন্টু 2m - 1 ডিভাইডেড বাই থার্ড প্লাস 2m+1 থাকছে, 2m+1 থাকছে। তাহলে 2m+1 আমার তো থাকছে, আমার লক্ষ্যটা কি আছে, লক্ষ্যটা হচ্ছে এই m এর জায়গাতে m+1 চলে আসে। এখানে যে m এর জায়গাতে পেয়েছি, এই জায়গাতে m এর জায়গাতে আমার m+1 চলে আসবে, যেখানে m পাবো সেই জায়গাতে আমার m+1 যেন চলে আসে। এটাই হচ্ছে আমার লক্ষ্য, m এর জায়গাতে m+1 বানানো, এটাই হচ্ছে আমার লক্ষ্য। তাহলে এই m এর জায়গাতে m+1 কিভাবে নিয়ে আসবো, এরকম ছিল যেটা 2m+1 আছে, 2m+1 থাকলো, আমি এটাকে ক্যালকুলেশন করছি, যেরকম ক্যালকুলেশন করে লসগু করে, আমি লসগু করে নিচ্ছি এটাকে। লসগু যদি করি তাহলে কত হবে, m দ্বারা গুণ করলে 2m² পাচ্ছি, তারপরে -m প্লাস 2m, 2 দ্বারা আবার গুণ করে দিচ্ছি, তাহলে মানে কত যাবে, 3 × 6, 3 দ্বারা তাহলে গুণ 3 × 6 6m প্লাস 3, এটাই তো পাবো। এরপরে দেখো, তাহলে এখানে আমার 2m+1 ছিল, 2m+1 থাকলো। উপরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, ক্যালকুলেশন করলে আমার এরকম হচ্ছে, 3 লসাগু, নিচে থাকছে 2m², 6টা m থেকে একটা m বাদ দিলে 5টা m প্লাস 3, তাহলে 3 × কত হচ্ছে 6, 3 × 6,
3 আর 2 যোগ করলে কত হবে? 5 হয়ে যাবে। তাহলে 2m² প্লাস 3m প্লাস 2m প্লাস 3 ডিভাইডেড বাই 3, এটা হবে। তাহলে এখান থেকে যে আমি উপর থেকে যদি এম যদি কমন নিয়ে নিই, আমার এটুকু মিডিল টার্ম ফ্যাক্টর করলে আমার 2m, এম যদি কমন নিচ্ছে শুধু, এখান থেকে এম কমন নিলাম তাহলে থাকছে কত? 2m+3। এখান থেকে 1 কমন নিলাম তাহলে থাকছে কত? 2m+3, 2m+3 ডিভাইডেড বাই 3। তাহলে 2m+1 একটা ফ্যাক্টর এখানে, তাহলে কত হচ্ছে? একটা এখানে হচ্ছে কত? 2m+3 আর m+1 ডিভাইডেড বাই 3। এম এর জায়গাতে এখানে m+1 ছিল, এই m+1 টার্মটাকে প্রথমে আমি লিখে দিচ্ছি m+1 ডিভাইডেড বাই 3। আর 2m+1, তাহলে আমার প্রমাণটা কি ছিল? 4m² ছিল, 4m1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কত? 2m+1 ইন্টু 2m+3। এম এর যাতে m+1 ছিল সেবার এটুকু গুণ করে দিচ্ছি, এটুকু টার্মকে আমি গুণ করে দিচ্ছি। m+1/3 যদি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি দেখো, এইটুকু টার্মকে আমি গুণ করে দিচ্ছি। গুণ করলে তার কত হবে? 2m কে 2m দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে কত? 4m²। 2m দ্বারা 3 কে গুণ করছি 3 × 2 = 6m, তারপরে 1 দ্বারা 2m কে গুণ করছি 2m, 1 দ্বারা 3 কে গুণ করছি +3 পেলাম। তাহলে এবার দেখো এটুকু তাহলে আমার কত হচ্ছে? m+1 তার হোল স্কোয়ার, m+1/3। তাহলে 6 টাইম আর 2 টাইম কটা টাইম হচ্ছে? 8 টাইম হচ্ছে 4m² প্লাস 8m প্লাস 3, তাই তো? এখানে m+1 ছিল, m+1/3 থাকছে, 4m² মানে কি 2m, তার হোল স্কোয়ার লেখা যায় a² প্লাস 2a, এ বলতে 2m প্লাস বি, বি বলতে আমি লিখছি কত? 2 লিখছি, প্লাস 2 প্লাস 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার কত? 4, একটা বেশি লিখে ফেলেছি, -1 করে দিলাম। এখান থেকে এটুকুকে -1 করে দিলাম। তাহলে এখানে হচ্ছে কত? m+1/3 ইন্টু, তাহলে এইটুকু কত আমার হয়ে গেল? এখান থেকে এটুকু হয়ে যাচ্ছে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, 2m+2 তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার -1। আমার লক্ষ্য ছিল কত? এম এর জায়গাতে m+1 মানে 4m+1, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে সেটাকে সাজিয়ে যদি লিখি m+1/3, 2 কমন নিচ্ছি, বাইরে কত হবে? 4। তাহলে 4 ইন্টু m+1 তার হোল স্কোয়ার -1। এম এর জায়গাতে m+1 পেয়ে গেছি, এম এর জায়গাতে আমার m+1 চলে এসেছে, তাই প্রমাণ করতে বলেছিল এম এর জায়গাতে m+1 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা বলবো অতএব m+1 এর জন্য পি অফ এন বিবৃতিটি তাহলে কি হচ্ছে? সত্য। পি অফ এন বিবৃতিটি সত্য। অতএব গাণিতিক আরোহ নীতির সাহায্যে বলতে পারি, গাণিতিক আরোহ নীতির সাহায্যে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে পি অফ এন বিবৃতিটি সত্য যখন এনটা হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ অর্থাৎ বলা যায় কি, অর্থাৎ 1 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস আপ টু 2m-1, 2n-1 আপ টু 2n-1 তার হোল স্কোয়ার, এটা সমানই হচ্ছে n/3 4n² - 1, 4n²-1, যেখানে nটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা এর জন্য। তাহলে এই হলো আমাদের কোশ্চেন অ্যান্সার। এখানকার কত নম্বর কোশ্চেনটা আমরা করলাম? আমাদের 8 দাগের কোশ্চেন আলোচনা করলাম। এর পরবর্তী চলে যাব তারপরে 9 নম্বর কোশ্চেনটা। তো 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 9 নম্বর কোশ্চেনটা আমাকে যেটা দিয়েছে 1 × 2, 2 × 3 এরকম করে দিয়েছে 9 নম্বর কোশ্চেনটা, যে 1 × 2, তারপরে 2 × 3 প্লাস 3 × 4 প্লাস ডট ডট করে চলতে থাকছে n × n+1, এটা সমান হচ্ছে 1/3 n × n+1 n+2, তাই তো? তাহলে ওই একই রকম ভাবে 9 নম্বর কোশ্চেনটা প্রথমে আগে ধরে নেবো, যে ধরি p of n such that p of n such that 1 × 2
প্লাস 2 × 3 প্লাস 3 × 4 প্লাস ডট ডট করে চলতে থাকছে প্লাস n × n+1, এটা টার্মের যোগফল হচ্ছে 1/3 n × n+1 n প্লাস, এটা আমরা ধরে নিলাম পি অফ এন টার্মটা। তাহলে n সমান 1 এর জন্য যদি আমরা যাচাই করি, n সমান 1 এর জন্য পি অফ 1 কত হবে, মানে প্রথম টার্মটাই পাবো, 1 × 2 পাবো প্রথম টার্মটা, 1 × 2, এটা সমান তাহলে কত হবে 1/3, এন এর মান যদি 1 বসাই 1+1 × 1+2, তার মানে কত হচ্ছে 2 সমান তাহলে কত হচ্ছে 3, আর এইদিকে 3, 1/3 যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে 2ই হচ্ছে, 2 সমান 2 হচ্ছে, 3 এর সাথে 3 কেটে যাবে এখানকার, তাহলে 2 পড়ে থাকছে, তাহলে যা সত্য হয়ে যাচ্ছে, সত্য পেয়ে যাচ্ছে। অতএব পি অফ ওয়ান বিবৃতিটি তাহলে কি হচ্ছে, এখান থেকে বলতে পারি যে অতএব পি অফ ওয়ান বিবৃতিটি সত্য, পি অফ ওয়ান বিবৃতিটি তাহলে কি সত্য, পি অফ ওয়ান বিবৃতিটি সত্য। এবার আমরা ধরে নেব যে মনে করি পি অফ এম বিবৃতিটি, পি অফ এম বিবৃতিটি সত্য, তাহলে যদি সত্য হয় তাহলে বলা যায় কত, পি অফ এম বিবৃতিটি সত্য, তাহলে আমি বলতে পারি 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 প্লাস ডট ডট করে আপ টু এম অফ দি, এম তম টার্ম অফ দি m × m+1, এটা সমানই হচ্ছে 1/3 m × m+1 m+2, তাই তো, এটাই বলা যায়। তাহলে এবার আমরা প্রমাণ করব যে n সমান m+1 এর জন্য বিবৃতিটা সত্য হবে, এটা আমরা প্রমাণ করব। তাহলে m+1 এর জন্য যদি আমরা যাচাই করি তাহলে কত হবে, m+1 এর জন্য তাহলে কত হবে, পি অফ এম বিবৃতিটা যেটা পাবো 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 প্লাস, এভাবে চলতে থাকছে। এম তম টার্মটা কত হচ্ছে m × m+1, এটা হচ্ছে এম তম টার্ম, m+1 তম টার্মটা কত হবে, m+1 তম টার্মটা আমার কত হবে এটা আমাকে জানতে হবে। m+1 তম টার্মটা কত পাবো, m+1 তম টার্মটা পেয়ে যাবো m+1 × m+2 হয়ে যাবে, এটা এক ঘাত বেশি হবে, তাই তো। তাহলে যদি আমরা লক্ষ্য করি এখান থেকে এটুকু, তো আমাদের প্রথম এম তম টার্ম অবধি, এখান থেকে এটুকু এম তম টার্ম অবধি এদের যোগফল আমার জানা আছে কত, এখানে আমরা পেয়েছি এই তো 1/3, তাহলে এটুকুর জায়গাতে আমি বসে দিতে পারি 1/3 m × m+1 × m+2, আর তারপরে টার্মটা রয়েছে কত m+1 × m+2, আর m+1 m+2 দু জায়গাতে রয়েছে, আমি কমন নিয়ে নিলাম, m+1 আর m+2 কমন নিয়ে নিলাম, তাহলে m/3 + 1, m/3 + 1, m+1 আর m+2 যদি লসাগু করি তাহলে থার্ড লসাগু, তাহলে কত হচ্ছে m+3 হচ্ছে, তাই তো, m+3 পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি m+3 হচ্ছে আর m+1, m+1 × m+2, আর m+3 কে আমি লিখতে পারি কিরকম, m+3, তাহলে আমার 1/3 ছিল, এই 1/3টা সামনে আমি লিখে দিচ্ছি যে 1/3, m+3 কে আমি এরকম করে লিখতে পারি m প্লাস, তাহলে এম এর জায়গায় তাহলে কি পেয়ে গেল আমাকে m+1 m+2 m+3, এটা হয়ে গেল। m+1 এর জন্য যখন এম যেখানে যে যে জায়গাতে আমি এম পেয়েছি, এখানে এম পেয়েছিলাম, এখানে m+1 পেয়ে গেছি, এখানে m+1 ছিল এই জায়গাতে m+2 পেয়ে গেছি, m+2 ছিল m+3 এক ঘাত বেশি পেয়ে গেছি যখন, তাহলে এই হলো জিনিসটা। তাহলে প্রমাণটা আশা করছি m+1 এর জন্য প্রমাণটা হয়ে গেল, তাহলে বলতে পারবো অতএব পি অফ এম বিবৃতিটি এই
পি অফ এম প্লাস ওয়ান বিবৃতিটি, পি অফ এম প্লাস ওয়ান বিবৃতিটি সত্য, সত্য, সত্য পি অফ এম এর জন্য, সত্য পি অফ এম প্লাস ওয়ান বিবৃতিটি সত্য। পি অফ এম প্লাস ওয়ান বিবৃতিটাতে কি পেয়ে গেলাম? সত্য পেয়ে গেলাম। গাণিতিক, অতএব গাণিতিক আরোহ নীতির সাহায্যে বলতে পারি যে গাণিতিক আরোহ নীতির সাহায্যে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে পি অফ এন বিবৃতিটি সত্য যখন এনটা হচ্ছে একটা কি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ অর্থাৎ বলতে পারি যে 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 প্লাস ডট ডট করে প্লাস n × n+1, এটা সমানই হচ্ছে 1/3 n × n+1 n+2, যেখানে nটা হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা। এই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। আশা করছি কারো কোনো অসুবিধা নেই। এই হলো 9 নম্বর। এরপরে হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা আমাদের দিয়েছে, দেখো 10 নম্বর কোশ্চেন। প্রথমে আগে ধরে নেবে যে ধরি পি অফ এন such that 2 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস ডট ডট করে এন সংখ্যক পদ পর্যন্ত, এন সংখ্যক পদ পর্যন্ত, এন সংখ্যক পদ পর্যন্ত এদের সমষ্টি কত হচ্ছে? n/2 6n² প্লাস 3n−1। এটা তাহলে এন সমান 1 এর জন্য আমরা কি করব? এন সমান 1 এর জন্য, তাহলে এন সমান 1 এর জন্য তাহলে কি হবে? প্রথম টার্মটাই পাবো। এন সমান 1 এর জন্য প্রথম টার্মটাই পাবো। তাহলে কি পি অফ ওয়ান কত হচ্ছে? পি অফ ওয়ান সাজ দ্যাট এন সমান 1 এর জন্য তাহলে কি 2 এর স্কোয়ারই পাচ্ছি, 2 এর স্কোয়ার পাচ্ছি। তাহলে 2 এর স্কোয়ার সমান তাহলে কত হবে? ডান পক্ষটা কত পাচ্ছি? 1/2 6 প্লাস 3−1, 6 2 9, 9 থেকে একবার কত 8, 8 মানে 4 সমান কত পেয়েছি? 4 পেয়েছি, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, যা সত্য পেয়ে যাচ্ছি, যা সত্য। অতএব পি অফ ওয়ান বিবৃতিটি তাহলে কি হচ্ছে? পি অফ ওয়ান বিবৃতিটি সত্য পেয়ে যাচ্ছি, পি অফ ওয়ান বিবৃতিটি সত্য। এবার আমরা মনে করি মনে করি পি অফ এম বিবৃতিটি, পি অফ এম বিবৃতিটি সত্য। তাহলে এটা সত্য ধরে নিলাম। সত্য হলে তাহলে কি বলতে পারি? মানে 2 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস আপ টু এম তম টার্ম। তাহলে এম তম টার্মটা কত হচ্ছে? এম তম টার্মটা তুমি যদি একটু লক্ষ্য করে এখানে দেখো, প্রথম টার্মটা 2, তারপরে কত হচ্ছে? 5 হয়েছে, 2 এর পরে 5 পেয়েছি, 5-এর পরে 8 পেয়েছি। যখন 2 এর পরে 5 হচ্ছে, 5-এর পরে 8 হচ্ছে, 8-এর পরে কত হবে? 3 বাড়ছে, 3 করে বাড়ছে না? 8-এর পরে 11 পাবো, অবশ্যই 3 করে বাড়ছে। তাহলে এম এম তম টার্মটা কত হবে? এখানে যে এম তম টার্ম পাবো, সেই এম তম টার্মটা কত হবে সেটা আমাকে বলতে হবে। কিভাবে পাবো দেখো, 2 হচ্ছে, তাহলে যদি আমরা এটাকে এরকম করি, যখন ফার্স্টতম টার্মটা হচ্ছে 2, সেকেন্ডতম টার্মটা কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে কি ফার্স্টতম টার্মটা হচ্ছে 2, তাহলে সেকেন্ডতম টার্মটা কত হচ্ছে? 5 হয়েছে। তাহলে এটা যদি আমরা এরকম করি, 3 × 2−1, 5 হচ্ছে না? এবার 2 কে লেখা যায় কত? ফার্স্টতম টার্মটা কত? ফার্স্ট টার্মটা তো কত হচ্ছে? 3 × 1−1, 3 থেকে একবার 2। থার্ডতম টার্মটা কত হচ্ছে? 3 × 3−1, লেখা যায় তো এরকম করে, 8 হচ্ছে। এম তম টার্মটা তাহলে কত হবে? এম তম টার্মটা 3 × m−1, এটাই হবে তো এম তম টার্ম। এইভাবে এখানে আমরা এম তম টার্মটা বাছাই করে নিলাম, যে 3m−1 তার হোল স্কোয়ার, এদের যোগফলই হচ্ছে কত?
এদের যোগফলই হচ্ছে আমার যে m/2 6m² প্লাস 3m-1, এটুকু হচ্ছে আমাদের তম টার্মের ডেফিনেশন। এটা আমরা পেলাম। এটুকু আমি মুছে দিচ্ছি, এখানে যেটা আমাদের রয়েছে এবার আমরা m+1 জন্য প্রমাণটা করব। এই টার্ম, এই বিবৃতিটা m+1 জন্য সত্য। তাহলে আমরা প্রথমে ধরে নিয়েছি কি m সমান m+1 এর জন্য, m+1 জন্য আমরা বিবৃতিটা প্রমাণ করব কি, যে 2 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস ডট ডট করে তম টার্মটা কত পেলাম? 3m। তম টার্মটা আমি পেলাম 3m-1 তার হোল স্কোয়ার প্লাস m+1 তম টার্মটা কত হবে তাহলে? এর জায়গাতে m+1 করে দেবো, 3 × m+1 তার হোল স্কোয়ার -1, তাই তো? এবার যদি আমরা দেখি, এই যে এখান থেকে এটুকু তম টার্ম অব্দি, m+1 তম টার্ম অব্দি, এখান থেকে এটুকুর যোগফল আমাদের এই যে যেটা দিয়েছিল আমাদের কোশ্চেনে, যেটা পেয়েছি এটুকু বসিয়ে দিতে পারি। এই জায়গাতে আমি পুট করছি m/2 6m² প্লাস 3m, 6m² প্লাস 3m-1, এটুকু টার্ম হয়ে গেল প্লাস, তাহলে এটুকু আবার যদি যোগফল দিয়ে দেখি তাহলে কত হচ্ছে? যোগফল যদি দেখি তাহলে কি 3m প্লাস, এখানে কেন হোল স্কোয়ার করেছি, 3m+1 তার হোল স্কোয়ার, বাইরেটা হবে না? তাহলে এটুকু যদি যোগ বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 3m + 3 থেকে একবার কত 2, তাহলে 3m+2 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এবার আমাকে লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা হচ্ছে এটা প্রমাণ করা, এই এর জায়গাতে m+1 চলে আসবে। এর জায়গাতে m+1 চলে আসে 6 × m+1 তার হোল স্কোয়ার প্লাস 3 × m+1-1, এটুকু টার্ম যেন আমার চলে আসে। এর জায়গাতে আমাকে দেখাতে হবে এরকম আকারে আসে। তাহলে এরকম আকারে যদি আসবে কি হবে, যে আমি একটু যদি ভাঙি এটাকে, তাহলে কি আরো আসতে পারে যদি দেখি, লক্ষ্য করি। এটা যদি ভাঙি তাহলে কত পাবো? 6m² পাবো, স্কোয়ার প্লাস 2ab, 2ab পাবো, 2ab মানে 12m পাবো, 2ab প্লাস b সমান 1 স্কোয়ার প্লাস 6 পাবো। এবার 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 3m+3-1, তাই তো? আমি এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে কত হচ্ছে? m+1/2, 6টা m² পাবো এখানে, 12টা m, আর 3টা m, কটা m হচ্ছে? 15টা m হচ্ছে। 6 3 9, 9 থেকে একবার কত? 8। এরকম আকারে আমি কোথাও যদি পেয়ে যাই, এখানে এটুকু যোগফল বিয়োগফল, এটুকু টার্মের যোগ বিয়োগফল যদি আমরা এটুকু যদি পেয়ে যাই, তাহলে অবশ্যই এরকম আকারে যদি সাজাতে পারি, তখন আমরা বলতে পারবো এই জায়গাটা, এই লাইনটা আমরা ডাইরেক্ট বলতে পারবো। তো এটুকু আমি ক্যালকুলেশন করছি, আমার যেটুকু m+1 ছিল এখানে এটুকু আমি ক্যালকুলেশন করছি। কি হবে? m/2 ছিল, m/2 থাকলো, m/2 আমরা আছে লসাগু করে নিচ্ছি। তাহলে 1/2 যেহেতু ছিল না, লসাগু করে নিচ্ছি পুরোটাকে। তাহলে লসাগু যদি করি, 2 লসাগু হবে, 2 লসাগু হবে। লসাগু যদি করি 2 লসাগু, আর এম দ্বারা গুণ করে দিচ্ছি উপরে। এম দ্বারা গুণ করলে কত হবে? 6m² হয়ে যাবে কত? 6m³। এম দ্বারা যদি উপরে গুণ করি তাহলে কত হচ্ছে? 3m²। এম দ্বারা গুণ করছি -m, -m পাবো, -m পাবো। এম দ্বারা গুণ করলাম, -m পেলাম। এবার তারপরে কি 2 দ্বারা গুণ করছি, প্লাস 2 × a+b তার হোল স্কোয়ার, 9m² a² প্লাস 2ab, মানে 3 × 6, 6 কত হচ্ছে? 12, 2ab 3 × 6। এবার 2 দ্বারা গুণ, ওই যে 2 দ্বারা 3 দ্বারা 2ab, 3 × 6, 6 12m প্লাস b² কত? 4, এটা পাবো। তাহলে একটু লক্ষ্য করো, নিচে 2 ছিল, নিচে 2 রাখলাম, উপরে কত হচ্ছে? 6m³ প্লাস 3m² -m, -m, -m 2 দ্বারা গুণ করছি, 9 × 2 = 18, 18m² প্লাস 12 × 2 = 24m প্লাস 4 × 8। এবার তারপরে আমি করছি কি, 2 দ্বারা
এখানে তাহলে কি উপরে করছি, তাহলে কি 1/2টা বাইরে নিয়ে নিলাম, 1/2 নিয়ে নিলাম। কত হচ্ছে 6m³ প্লাস 18টা এম স্কোয়ার আর 3টা এম স্কোয়ার, 21টা এম স্কোয়ার, 24টা এম আর দিয়ে কত হচ্ছে 23টা এম, প্লাস 23টা এম পেলাম, প্লাস 8 ছিল প্লাস 8 থাকলো। আমার লক্ষ্য হচ্ছে এইটুকু এইভাবে কিছু একটা নিয়ে আসা। দেখো এখানে আছে কত 6m² প্লাস 15m প্লাস 8, 8 তো পেয়ে যাচ্ছি, 6m² কিছু একটা আছে। ঠিক আছে, এটাকে আমি ভাঙছি, কিরকম ভাবে ভাঙছি দেখো, 6m³ আছে কিনা, 6m³ রাখলাম, 6m³ প্লাস এখান থেকে আমি 6m² একটা ভাঙলাম, 6m² ভাঙলাম একটা, 15 ছিল, 6 আর 15তে কত হয়, 21 হয় কিনা, তাহলে আমি 15টা এম² লিখে দিলাম, কারণ 15m ওয়ালা টার্ম ছিল, 15m²। এবার 23টা এম ছিল, 18, 15 আর 8-এ কত হয়, 23 হয়, তাহলে এখানে আমি লিখলাম 15টা এম প্লাস 8টা এম প্লাস 8, ভেঙে দিলাম। কি করলাম জিনিসটা একবার লক্ষ্য করে নাও, এখানে যেহেতু 21টা এম ছিল, প্রমাণে আমি এখানে কিন্তু দরকার কি আছে, 6m² দরকার ছিল না, তাহলে আমি এম² কে আমি 6টা এম² প্লাস 15টা এম² ভেঙে দিলাম। তারপরে 23m², 15 আর 8-এ 23, যেহেতু 15 আর 8 এটুকু নিয়ে আসা, 6, 15 আর 8 এটুকু কোফিসিয়েন্ট গুলো যদি এরকম কিছু একটা নিয়ে আসতে আমার দরকার, তাহলে 23টা এম কে লিখে দিলাম 15টা এম আর 8টা এম, ভেঙে দিলাম, 8 8 ছিল রেখলাম। দেখো একটু পরে মডেলটা দেখতে পাবো কি আছে। 1/2, এবার 6m², এখানে 6m কমন নিলাম, 6m কমন নিলাম কিনা, তাহলে থাকছে কত, এখানে আমার থাকছে m², এই m² কমন নিচ্ছি, 6m² কমন নিলাম, তাহলে এখানে থাকছে কত, m+1 থাকছে। আবার এটুকু টার্ম থেকে আবার আমি করছি কি, 15m কমন নিচ্ছি, তাহলে m+1। আবার এখান থেকে 8 কমন নিচ্ছি, তাহলে থাকছে কত, m+1 থাকছে। আশা করছি কারো কোনো অসুবিধা হচ্ছে না। একদম ভেঙে ভেঙে জিনিসটা দেখাচ্ছি, একটা লাইনও আমি শর্ট করছি না, কোনো কিছু একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি কিভাবে কি হচ্ছে। তো 1/2 হচ্ছে 1/2, যদি কারো অসুবিধা তাহলে একবার রিপিট করবে, ভিডিওটাকে একবার রিপিট করে, যে যে অঙ্কটা যে প্রবলেমটা তোমাদের অসুবিধা হবে সেটা একবার রিপিট করে করে দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একদম ভেঙে ভেঙে আমি স্টেপ বাই স্টেপ ভেঙে, m+1টা আমি কমন নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা টার্মে m+1 ছিল, m+1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে কত, 6m² প্লাস 15m প্লাস 8। তাহলে দেখো এরকম আকারে চলে এসছে, m+1 ইন্টু 6m² প্লাস 15m প্লাস 8 এসছে না, একদম চলে এসছে। তাহলে এটা m+1 ডিভাইডেড বাই 2, তাহলে 6m² প্লাস 15m প্লাস 8, এইটুকুর জায়গাতে তো আমি বলতে পারি যে এই এই টার্মটা, এই কথাটা আমি লিখে দিতে পারি, যেহেতু এখানে ভেঙে ভেঙে করে রেখেছি, দেখেছি না, তাহলে ওইটুকুর জায়গাতে এটা লিখে দিতে পারি, যেটা আমার দরকার ছিল। m+1 ডিভাইডেড বাই 2, 6m² জায়গাতে তাহলে কত ছিল আমার, 6 ইন্টু, এই জায়গায় তাহলে কত ছিল, 6 ইন্টু m+1 তার হোল স্কোয়ার, প্লাস 3 ইন্টু m+1 -1, এইটুকু টার্মটা আমি লিখে দিলাম, 6 ইন্টু এর জায়গাতে m+1 লিখে দিলাম, যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল। তাহলে অতএব বলতে পারি যে পি অফ m+1 বিবৃতিটি তাহলে কি হয়ে আছে, সত্য। পি অফ তাহলে কি, এইভাবে বলছি যে জিনিসটা এইভাবে লিখছি যে n সমান m+1 এর জন্য পি অফ এম বিবৃতিটি সত্য, n সমান m+1 এর জন্য পি অফ এন বিবৃতিটি, পি অফ এন বিবৃতিটি, বিবৃতিটি সত্য, পি অফ এন বিবৃতিটি সত্য। অতএব গাণিতিক আরোহ নীতির সাহায্যে, নীতির সাহায্যে পি অফ এন বিবৃতিটি, বিবৃতিটি সত্য, যখন এনটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে এনটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমি এখান থেকে এই জিনিসটাই বলতে পারি যে অর্থাৎ, যদি ভেঙে ভেঙে লিখতে চাও তাহলে অর্থাৎ আমি বলতে পারি কি, অর্থাৎ 2 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস আপ টু
3n-1 তার হোল স্কোয়ার, এটা সমানই হচ্ছে n/2 6n² প্লাস 3n-1, যখন nটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। এই জন্য অঙ্কটা হলো। তাহলে আশা করছি কারো কোনো অসুবিধা নাই। যদি কারো কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই ক্লাসটা একবার রিপিট করে দেখো, যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা একবার রিপিট করে থাকো। আমাদের টাইম লাইন করে দেওয়া আছে, সেই টাইম লাইনে গিয়ে তোমরা রিপিট করে দেখে নিতে পারো। তাহলে এই কোশ্চেনটা একবার রিপিট করে দেখে নাও। এই হলো কোশ্চেন। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা শুরু থেকে দেখো তারা বলো, তারা প্লে লিস্টে গিয়ে আমাদের চ্যানেলে পুরো ক্লাসটা দেখে নিতে পারো। আর ট্যাপে আমাদের প্লে লিস্টটা দেওয়া থাকবে, অথবা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তুমি দেখতে পারো। দেখার জন্য, ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে।